এর আগের ক্লাসে আমরা বীজগাণিতিক অপেক্ষকের সীমা নির্ণয় করতে শিখলাম। এবারে ত্রিকোণমিতিক অপেক্ষকের সীমা নির্ণয় করতে শিখব। আগের ক্লাসে 6টি পদ্ধতি দেখেছি, তার মধ্যে 3টা ছিল খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি, করণী নিরসন পদ্ধতি এবং আদর্শ সীমা ব্যবহার পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ। ত্রিকোণমিতিক অপেক্ষকের সীমা নির্ণয় করতে শিখব। আমরা জানি 6টা ত্রিকোণমিতিক রেশিও আছে, সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। লিমিট x tends to 0 when sin x by x equal to 1, 1 নাম্বার। 2 নাম্বার লিমিট sin ইনভার্স x by x equal to 1, এটা 0তেই থাকবে। লিমিট tan x by x when x tends to 0, এর ভ্যালুও 1 দাঁড়াবে। লিমিট tan ইনভার্স x by x when x tends to 0, এর ভ্যালু 1। এই 4টা ফর্মুলা আমরা মনে রাখবো। কিভাবে 1 আসলো সেটার মধ্যে যাচ্ছি না, আমরা প্রথমত মুখস্থ করে নিই, পরবর্তীতে সেগুলো কিভাবে আসলো না আলোচনা করা যাবে। ঠিক তো সাইন ইনভার্স এক্স বাই এক্স when x tends to 0, প্রত্যেকটাই 0তেই অ্যাপ্রোচ করছে। মনে রাখতে হবে যেটা এক্স রয়েছে, এক্স তো একটা অ্যাঙ্গেলকে মেজারমেন্ট করছে, এটা অবশ্যই কি না রেডিয়ান, রেডিয়ানে মেজারমেন্ট, ডিগ্রিতে না রেডিয়ানে। ওকে, তাহলে এই 4টা ফর্মুলা আমরা মনে রাখলাম। চলো দেখা যাক, তাহলে এটার মান বের করি আমরা। দেখো, লিমিট sin 2x by x when x tends to 0, এর ভ্যালু কত হবে? এর ভ্যালু হবে, দেখো লিমিট sin 2x by x রয়েছে when x tends to 0। আমরা কি দেখলাম? লিমিট sin x by x when x tends to 0, এর মান 1। তো অ্যাঙ্গেলে এখানে x ছিল, এখানে অ্যাঙ্গেলে রয়েছে 2x। তো আমরা কি করলাম? আমরা করলাম গিয়ে দেখো তো এটা 2x এই বানালাম, উপরে 2 দিয়ে অ্যাডজাস্টমেন্ট করলাম। দেখো এখানে 2x বাই 2x, sin 2x বাই 2x when x tends to 0, এর ভ্যালুটা কত? এটার মতোই দেখতে, অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলটা ম্যাচ করাতে লাগবে, তবু ওর ভ্যালু 1ই হবে। তো এই যে ভ্যালুটা এর, এটা 1 দাঁড়ালো, 1 × 2 = 2। ওকে, নেক্সট দেখো, লিমিট sin px by x when x tends to 0, এটা কি হবে? একই রকম ভাবে লিমিট কি আছে? sin px by x when x tends to 0। দেখো আগের মতো করে আমরা এখানে p ছিল, অ্যাঙ্গেলটাকে ম্যাচ করাচ্ছে, এখানে যা আছে এখানে তাই আছে, কিন্তু সেটা ব্যালেন্স করব আমরা, উপরে p লিখলাম। sin px by px
when x tends to 0 এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 1 ইন্টু পি, তো হয়ে গেল এর ভ্যালু হচ্ছে পি। তারপরে দেখো লিমিট sin x ডিগ্রি বাই x when x tends to 0। আমি কি বললাম যে x এর মেজারমেন্টটা রেডিয়ানে হবে, এটা কিসে আছে? ডিগ্রিতে আছে। তো আমরা কি জানি? আমরা জানি 180 ডিগ্রিতে পাই রেডিয়ান, একে হচ্ছে তোমার পাই বাই 180, আর x ডিগ্রিতে কি হবে? পাই এক্স বাই 180 রেডিয়ান। সি দিতেও পারি, নাও দিতে পারি। তো দেখো এটা লিমিট সাইন পাই এক্স বাই 180 বাই এক্স when x tends to 0। জাস্ট এটা ডিগ্রিতে ছিল, রেডিয়ানে কনভার্ট করলাম। এইবারে দেখো লিমিট উপরে কি আছে বলো? সাইন এক্স সাইন পাই এক্স বাই 180, নিচে এক্স আছে, এক্স টেন্স টু 0। এইবার দেখো অন্য কালিতে আমি অ্যাডজাস্ট করছি, এখানে অ্যাঙ্গেলে যেটা আছে আমি অ্যাঙ্গেলে এখানে পাই এক্স বাই 180, এই যে দেখো পাই এক্স বাই 180, আর উপরে যেটা ছিল ওইরকম করেই লিখলাম। এইবার এখানে এটা আমি কি করছি? ব্যালেন্স করে দিচ্ছি। এখানে লিখছি আমি, এটা নিচে আছে, আমি উপরে একটা কি লিখলাম? পাই বাই 180 লিখলাম। তাহলে এর ভ্যালু কত দাঁড়ালো? এর ভ্যালুটা 1 দাঁড়ালো, তাই তো? 1 ইন্টু পাই বাই 180 ইকুয়াল টু পাই বাই 180। ওকে, লিমিট সাইন ইনভার্স x 3x বাই সাইন ইনভার্স 5x, এটাকে আমরা কি করতে পারি? দেখো উপরে সাইন ইনভার্স 3x, নিচে রয়েছে সাইন ইনভার্স 5x। আমি কি করলাম? এখানে একটা x দিলাম ভাগ, এখানেও x দিয়ে ভাগ দিলাম, ব্যালেন্স করে গেল, x x ক্যান্সেল। এইবারে দেখো সাইন ইনভার্স 3x বাই x সাইন ইনভার্স 5x বাই x। এইবারে আমরা এখানে 3x আছে, আমরা সূত্র দেখলাম কি? লিমিট সাইন ইনভার্স x বাই x when x tends to 0, এর ভ্যালুটাও কিন্তু 1 ছিল, তো তাই একই রকম আছে। আমি অ্যাঙ্গেলগুলো ম্যাচ করাতে পারলেই হয়ে যাবে। 3x, তো এখানে 3 দিলাম, এখানে একটা 3 দিয়ে ব্যালেন্স করে দিলাম, 3 3 ক্যান্সেল। এখানে 5x আছে, এখানে 5 দিলাম, এখানে 5 দিয়ে ব্যালেন্স করে দিলাম। তো এটার মান গিয়ে 1, আমি আর আলাদা করে লিখলাম না, ভাগের জন্য আলাদা করে লেখা যায়। তো এই ভ্যালুটা 1, নিচের ভ্যালুটা 1, 1 ইন্টু 3, 1 ইন্টু 5, তো 3/5, রাইট? নেক্সট দেখো এটাও ছিল আমাদের একটা সূত্র, কি দেখলাম? যে লিমিট tan ইনভার্স x বাই x when x tends to 0, এর ভ্যালুটা 1। দেখো কিছুটা ওর মতো লাগছে দেখতে। লিমিট, আচ্ছা এটাকে আমি 1 লিখলাম, আর উপরের যেটা ছিল, উপরের যে এক্সট্রা ছিল আমি নিচে লিখলাম। ধরো a বাই b ছিল, এটাকে আমি 1 বাই b বাই a লিখতে পারি না?
অবশ্যই লিখতে পারি 1 ইন্টু এ বাই বি হয়ে যাবে। সেই কাজটাই করলাম, এক্স টেন্ডস টু 0। এইবারে আর একটা লাইন করি তোমাদের জন্য। 1 বাই tan ইনভার্স 2x বাই x আছে, এখানে অ্যাঙ্গেলে 2x আছে, আমরা দেখেছি এখানে x বাই x, tan ইনভার্স x বাই x। অ্যাঙ্গেল আমরা ম্যাচ করাই, অ্যাঙ্গেলে এখানে 2 দিলে হয়ে গেল, ব্যালেন্স করে গেল। এখানে 2 দিলাম, এই লাইনটা কিন্তু এখানে। তাহলে এটার মান কত হয়ে গেল, লিমিট আলাদা করে লিখতে পারি আমরা। এটা হচ্ছে 1 বাই 1 ইন্টু 2, নিচে আছে তো হাফ, ওর হচ্ছে আনসার। ঠিক, খুব সহজ। ত্রিকোণমিতিক অপেক্ষকের সীমা নির্ণয় খুব সহজ। চলো, বেশি ফর্মুলা নেই, 4খানা ফর্মুলা দেখতে পাচ্ছি আমরা। নেক্সট এইটা এবার দেখো, এটা কি করা যাবে। আগে যেমন আমরা দেখলাম 4খানা ফর্মুলার মধ্যে একটাতেও x টেন্ডস টু পাইতে ছিল না, এখানে x টেন্ডস টু পাই আছে। কেমন লাগছে, অন্যরকম লাগছে। তো ঠিক আছে, অসুবিধা নেই। আমরা কি করছি, লেট থিটা ইকুয়াল টু পাই মাইনাস এক্স, পাই মাইনাস এক্সকে আমরা থিটা ধরে নিলাম। ঠিক, তাহলে এক্স এর মান কত হবে বলো তো। এক্স এর মান হবে পাই মাইনাস থিটা। এক্স এর মান, এক্স পক্ষান্তর করলে বাম সাইডে চলে আসলো, থিটা ডান সাইডে পক্ষান্তর হয়ে গেল। তো এক্স এর ভ্যালু হচ্ছে পাই মাইনাস থিটা। ওকে, এবার দেখো যখন কি হচ্ছে, এক্স এর মানটা পাই অভিমুখী, ধরো এখানে পাই রয়েছে, পাই আমরা রাইট হ্যান্ড সাইড থেকে এদিকে আসতে পারি পাই প্লাস দিয়ে, এদিক থেকে যেতে পারি পাই মাইনাস দিয়ে, রাইট হ্যান্ড নাইবারহুড, লেফট হ্যান্ড নাইবারহুড। যখন এক্স এর মানটা পাইতে পৌঁছাবে বা পাইয়ের খুব কাছাকাছি পৌঁছাবে, তখন দেখো এক্স টেন্ডস টু পাই, মনে করো এই যে সমীকরণটা আছে, আমি অন্য কালিতে দেখাচ্ছি। ধরো এখানে এক্স ইকুয়াল টু পাই মাইনাস থিটা আছে, আমি কি করছি, এক্স এর জায়গায় পাই বসাচ্ছি, পাই সমান পাই মাইনাস থিটা, পাই পাই ক্যান্সেল, তো থিটার মান কত হচ্ছে, 0 হয়ে যাচ্ছে। থিটার মান 0, এটা কি এক্সাক্ট 0? আমরা লিমিটে তো এক্সাক্ট 0 বসাই না, এখানে যেটা আছে এক্স টেন্ডস টু পাই, এটা কি এক্সাক্ট পাই? একদমই না, লিমিটিং পাই। তার মানে আইদার এটা পাই থেকে একটু হলেও ছোট অথবা বড়। এই জন্য এক্স এর মানটা যখন পাইতে অ্যাপ্রোচ করছে, তখন থিটার মানটা তোমার 0তে ট্রেন্ড করবে। যখন এক্স টেন্ডস টু পাই, তখন থিটা টেন্ডস টু 0 হচ্ছে। তোমরা সাধারণভাবে যদি করো, এক্স ইকুয়াল টু কি আছে, পাই মাইনাস থিটা, এর মান এক্সাক্ট পাই বসাচ্ছি না, জাস্ট আমরা ভাবছি সেটা পাই প্লাস অথবা পাই মাইনাস বসাচ্ছি। এখানে কি রয়েছে, এটা জাস্ট ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা সমান চিহ্ন দিয়ে বসাচ্ছি। তো এখানে যখন এক্স এর মানটা পাইয়ের খুব কাছাকাছি পৌঁছাচ্ছে, তখন থিটার মানটা 0 না, অ্যাকচুয়ালি সমান দিয়ে লিখেছি ক্যালকুলেশনের সুবিধার্থে, এইভাবে নির্ণয় করেছি। তো থিটার মানটা 0-র খুব কাছাকাছি পৌঁছাচ্ছে, ট্রেন্ড করছে। তো ঠিক আছে, আমরা কি করছি, লিমিট, এটার মান কি ধরেছি, এটার মান তো থিটা ধরেছি, এই তো থিটা। নিচে দেখো সাইন, এক্স এর মান কি, এক্স এর মান পাই মাইনাস থিটা, আর এক্সটাকে আমরা চেঞ্জ করলাম, এটা হচ্ছে থিটা টেন্ডস টু 0। ওকে, এইবারে দেখি লিমিট থিটা, এটা কি হবে, পাদের ধারণা অনুযায়ী সাইন 2 ইন্টু পাই বাই 2 লিখতে পারি আমরা মাইনাস থিটা
দেখো তো টু হচ্ছে তোমার জোড়, জোড় যদি হয়, এই 2 এর কথা বলছি, এই 2 হচ্ছে জোড়। আচ্ছা, পাই ক্যান্সেল, 2 ক্যান্সেল হয়ে গিয়ে পাই থাকবে। তো এই 2 হচ্ছে জোড়। ত্রিকোণমিতি ভালো জানতে হবে, ভালো খিলাড়ি হতে হবে ত্রিকোণমিতিতে। তো টু হচ্ছে, এটাকে নো চেঞ্জ হবে না, জোড় যেহেতু, বিজোড় হলে এটা সাইনটা কস হয়ে যেত। তো কি হবে, লিমিট থিটা টেন্ডস টু 0, থিটা বাই এটা কি হয়ে যাবে, সাইন থিটাই ধারণ করবে, কারণ দ্বিতীয় পাদে এই 2 বলছে যে সাইনটা চেঞ্জ হবে না, সাইনেই থাকবে, সাইন থিটা ধারণ করবে। আর দ্বিতীয় পাদে হওয়ার জন্য অল সাইন ট্যান কস, এটা কার জায়গা ছিল, দ্বিতীয় পাদের সাইনের জায়গায় সাইন আছে, এই জন্য এটা চেঞ্জ হলো না। ওকে, দেখো তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, লিমিট 1 বাই সাইন থিটা বাই থিটা লিখতে পারি আগের মতো, থিটা টেন্ডস টু 0। তো এটা কি হয়ে গেল, তুমি 1 বাই এরকম করে লিখতে পারো, লিমিট সাইন থিটা বাই থিটা when থিটা টেন্ডস টু 0। এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 1, এই গোটা ভ্যালুটা 1, তো 1 বাই 1 ইকুয়াল টু 1। খুব সুন্দর অঙ্ক, রাইট। নেক্সট, এইবারে লিমিট 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার when x টেন্ডস টু 0। ত্রিকোণমিতি ভালো জানতে হবে, ত্রিকোণমিতির যে এই চ্যাপ্টারগুলো রয়েছে, গুণিতক কোণের কোণানুপাত, অংশ কোণের কোণানুপাত, এই চ্যাপ্টারগুলো জানতে হবে। গুণিতক কোণের কোণানুপাত জানলে অংশ কোণটা খুব সহজ হয়ে যায়। তো এখানে ছিল, আমি এরকম করে লিখলাম, সাইন 2 থিটা ইকুয়াল টু ছিল 2 সাইন থিটা কস থিটা। আবার এটার আর একটা ফর্মুলা ছিল ট্যান দিয়ে, সেটা হচ্ছে 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আমি গুণিতক কোণের কোণানুপাতের সূত্রগুলো লিখছি, এটা হচ্ছে সাইন 2 থিটার ফর্মুলা। cos 2 থিটার অনেকগুলো ফর্মুলা রয়েছে। cos 2 থিটার যেটা মেইন ফর্মুলা বলতে পারি, cos 2 থিটা একটা হচ্ছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটাতে যদি আমরা কসের জায়গায়, cos স্কোয়ারের জায়গায় 1 মাইনাস সাইন স্কোয়ার লিখি, সাইন স্কোয়ার থিটা লিখি, তাহলে হয়ে যাবে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। আবার সাইন স্কোয়ারের জায়গায় যদি 1 মাইনাস কস স্কোয়ার লিখি, তো হয়ে যাবে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1। এর একটা ট্যান দিয়ে ফর্মুলা রয়েছে, সেটা 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান থিটা, ট্যান স্কোয়ার থিটা। এরকম অনেকগুলো ফর্মুলা রয়েছে, খুব ভালোভাবে যদি মনে রাখা যায় তাহলে আমাদের ত্রিকোণমিতিক অপেক্ষকের সীমা নির্ণয় অ্যাকচুয়ালি ক্যালকুলাসের ক্ষেত্রে খুব সহজ হয়ে যাবে, আমাদের সলিউশন করার বিষয়গুলো সলিউশন করা খুব সহজ হয়ে যাবে। ডেরিভেটিভ, ইন্টিগ্রাল ক্যালকুলাস এগুলো ভালো পারতে গেলে তোমাকে ত্রিকোণমিতিতে একটু দক্ষ হতে হবে। ওকে, তো দেখো এখানে
আমরা আবার এটা লিখতে পারি 1 মাইনাস কস 2 থিটা ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থিটা। এটা আর এটাকে যদি ক্যালকুলেশন করো তুমি 1 মাইনাস কস 2 থিটা ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থিটা হবে। আবার এটা এটা আর এটা যদি ক্যালকুলেশন করো তাহলে 1 প্লাস কস 2 থিটা ইকুয়াল টু দাঁড়াবে 2 কস স্কোয়ার থিটা। এগুলো গেল গুণিতক কোণের কোণানুপাতের ফর্মুলা। এইবারে এটাকে যদি আংশিক বানাতে চাও তুমি, এটাকে আংশিক কোণের কোণানুপাত, অংশ কোণের কোণানুপাত আমি বানাতে চাচ্ছি। দেখো এটা 1 মাইনাস কস থিটা লিখলাম অনলি। যখন এখানে 2 থিটা ছিল তখন এখানে কত হয়ে গেছে, থিটা অর্ধেক হয়ে গেছে, তাহলে এটা জাস্ট খালি সাইন স্কোয়ার থিটা বাই 2 করে দাও। এখানে থিটা ছিল, থিটার অর্ধেক। এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হবে। চলো লিমিট এক্স টেন্ডস টু 0, এটার ফর্মুলা অংশ কোণের কোণানুপাত চ্যাপ্টারটা ভালো করে জানতে হবে। তাহলে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 লেখা যাবে। নিচে কি আছে বলো, এক্স স্কোয়ার রয়েছে। এই 2 এর কোনো কাজ নাই এখানে, আমরা এই 2 কে আমরা সামনে লিখলাম। লিমিট, দেখো এখানে তুমি এইভাবে ভাবো তো, সাইন এক্স বাই 2 ইন্টু সাইন এক্স বাই 2 ভাবতেই পারি। আবার এক্স গুণন এক্স নিচে ভাবতেই পারি। এটা গুণ চিহ্ন, এটাও গুণ চিহ্ন। ওকে, এবারে দেখো লিমিটকে আলাদা করে দাও তুমি। লিমিট সাইন এক্স বাই 2 বাই এক্স একটা লিখো, ইন্টু লিমিটকে আলাদা করে দেওয়া যায় সাইন এক্স বাই 2 বাই এক্স হোয়েন এক্স টেন্ডস টু 0। আমরা কি করলাম, লিমিটটা আলাদা করলাম, জাস্ট লিমিট আলাদা করলাম। এবার দেখো এখানে এক্স বাই 2 রয়েছে, এখানে আমিও এক্স বাই 2 দিয়ে দিলাম। এটা অন্য কালি ইউজ করি। দেখো এখানে এক্স বাই 2 আছে, এখানটা এক্স বাই 2 আছে, আমিও এখানে এক্স বাই 2 করে দিলাম। এটা অতিরিক্ত লেখা হলো, তো আমি এখানে ব্যালেন্স করে দিলাম ইন্টু 2। এখানে এক্স বাই 2 আছে, এখানে এক্স বাই 2 করে দিলাম, এখানে 2 লিখে ব্যালেন্স করে দিলাম। তার মানে দেখো এইটা আর এইটা মিলে 1, এইটা আর এইটা মিলে 1, কত থাকছে আমাদের, থাকছে 2 ইন্টু 1 ইন্টু হাফ, এই যে 2টা আছে এখানে, ইন্টু 1 ইন্টু হাফ। এই 2 কাটা, তাহলে এর ভ্যালুটা হয়ে গেল আমাদের 2। ওকে, কেউ চাইলে এটাকে এভাবেও আমরা ক্যালকুলেশন করতে পারি। কিভাবে, এইখান থেকে দেখবে, এইখান থেকে এই বক্স করে দিলাম। এটা কিভাবে দেখো, লিমিট এক্স টেন্ডস টু 0, 2 কে আমরা বাইরে লিখলাম, সামনে দিয়ে দিলাম একবারে। এখানে কি আছে, সাইন স্কোয়ার এক্স বাই 2, নিচে আছে এক্স স্কোয়ার, এইভাবে লিখলাম। তো দেখো 2 লিমিট এক্স টেন্ডস টু 0, এই স্কোয়ারটাকে আমি বাইরে লিখতে পারি। তো সাইন এক্স বাই 2 বাই এক্স একদম বাইরে দিয়ে দিলাম। এইবারে দেখো লিমিট সাইন এক্স বাই 2 বাই এক্স, নিচে 2 দিয়ে দিলাম, ব্যালেন্স করেছি। এটা তাহলে এখানে আমাকে কত লিখতে হবে, নিচে এটা কত লেখা বেশি, কত হয়ে গেল, বেশি হয়ে গেছে কত, এখানে আমাকে 2 লিখতে হবে, তাহলে 2 ক্যান্সেল,
তাই তো? টু টু ক্যান্সেল, তো এখানে 2 লিখা মানে কি, এখানে 2 লিখা মানে তো স্কোয়ার আছে, তাহলে 4 হয়ে গেছে। তো 4টা আমি কি করলাম, 4টা আমি 1-এর 4 বাইরে লিখলাম। তো আবারও এই ভ্যালুটা কিন্তু আমাদের কি হয়ে গেল, স্কোয়ার থাক না কেন কোনো ব্যাপার না, ওটা হচ্ছে 1ই কি হলো, এর মানটাও হাফ হলো। অনেক উপায়ে আমরা ক্যালকুলেশন করতে পারি। তো আজকে এই পর্যন্তই। আমরা আজকে ত্রিকোণমিতিক অপেক্ষকের সীমা নির্ণয় করলাম। এরকম অনেক প্রবলেম আছে আরও, সেগুলো প্রবলেম নিয়ে আমরা পড়ে আসছি।